সকাল থেকেই আকাশে প্রচণ্ড কুয়াশা। সকালে কিছু কিছু কাজ আমি করে নিয়েছি, তারপর সায়নকে পড়াতে বস করিয়েছি। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার শাশুড়ি মা আজ 2 দিন হলো বাড়ি ফিরে এসেছেন। মা তো প্রতিদিন মুড়ি ভাজে, তাই সকালে উঠে চাল নাড়া হয়ে গেছে, তারপর দেখো মুড়িগুলো ভেজে নিচ্ছে। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। এই 8টার থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আমি মনে করি ভগবান যাকে যতটুকু দেওয়ার প্রয়োজন ঠিক ততটা দিয়েছেন, আর যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকু নিয়ে শান্তিতে থাকা দরকার। আমাকে যতটুকু দেওয়ার ঠিক দিয়েছে, এটা নিয়ে আমি বেশ সুখে শান্তিতে আছি। তবে আমাদের মতো সাধারণ বাড়ির গৃহবধূদের অনেক আশা, অনেক স্বপ্ন থাকে। সংসারের চাপে পড়ে আমরা সেগুলো সত্যি করতে পারি না। আমিও অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছি, সেই স্বপ্ন সত্যি করতে পারবো কিনা জানি না। তবে তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলে আমি এই স্বপ্ন সত্যি করতে পারবো। তো বন্ধুরা, আমি স্নান করে মুড়ি খেয়ে নিয়েছি, তারপর ভাতটা চাপিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো অনেকে আমার ভিডিও দেখছো, তাহলে আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছো না? আমাকে বন্ধু করে নাও, বন্ধু করে আমার পাশে থেকো। কেউ কিন্তু একা একা এগিয়ে যেতে পারে না, আমিও একা এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না। ভাতটা চাপিয়ে এদিকে জল নিতে এসেছি। আমার মতো যারা হাউস ওয়াইফ আছো তারা তো জানো একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়। এত কষ্ট করে ভিডিও ছাড়ার পরে যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইব না বাড়ে, তাহলে কেমন লাগে বলো? কিন্তু আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে সবাই এগিয়ে যেতে পারবো। সবাই কিছু পাওয়ার জন্যই তো ওয়াইটিতে ভিডিও বানাচ্ছি বলো। তাই বলছি বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যাব। হাতটা চাপিয়ে সবজিগুলো কেটে দেখো আমি সায়নকে স্নান করিয়ে নিলাম, তারপর জামা প্যান্টগুলো পরিয়ে দিলাম। আর ও তোমাদের কি দেখাচ্ছে বলো তো? এই যে পড়ে গিয়ে হাতটা চামড়া ছুলে গিয়েছিল, সেটা কিভাবে দাগ হয়ে গেছে কালো হয়ে, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছে সে। তোমাদের সবার কাছে আমি হাত জড়ো করে বলছি, তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আলু মাখা করেছি, ডাল করেছি, আর বাঁধাকপি মটরশুঁটি সব কিছু দিয়ে বাঁধাকপিটা করেছি। আর এদিকে এই যে বাদাম বড়া করব, কারণ সায়ন তো এগুলো দিয়ে ভাত খাবে না, তার জন্য একটু বাদাম বড়া করব। আর কয়েকটা না উচ্ছে ছিল, তো শাশুড়ি মা বললো যে উচ্ছেগুলো পুড়ে দাও। আমি কোনোদিন না উচ্ছে পোড়া খাইনি, আজ প্রথম আমি উচ্ছে পোড়া খাবো। উচ্ছে পুড়িয়ে আমি খেয়ে দেখলাম, উচ্ছেগুলো প্রচণ্ড তেতো, এত তেতো যে মুখেই দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে তোমরা সবাই একটু ক্ষমা করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।